নাগরিক কমিটি চুদাও। আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের। জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় টয়লেটে যাবেন। এবার উপদেষ্টাদের ওপর ক্ষেপে গেলেন সাধারণ জনগণ। কিন্তু কেন? উপদেষ্টারা কি এমন করেছে যার কারণে এই লোকটি এতটা ক্ষেপে গিয়েছে? জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। তবে শুধু তিনিই নন, নানান মাধ্যমে শোনা যাচ্ছে উপদেষ্টাদের অযোগ্যতার কথা। 111-এর আর্মি সরকারের কলেজে হামলা ছেড়েছি আমরা। বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন, খুনি হাসিনার কলেজা ছিঁড়ে খাবো। ভিডিওটিতে দেখা যাচ্ছে লোকটি শুধু উপদেষ্টাদের উপরে রেগে যাননি, লোকটি হাসিনার উপরও চরমভাবে রেগে আছে। কলিজা ছিঁড়ে নিয়ে আসবে এই ধরনের বেশ বড় বড় কথা বলছে। 111-এর আর্মি সরকারের কলেজে হামলা ছেড়েছি আমরা। তিনি বলছেন 111-এর আর্মি সরকারের কলিজা নাকি তারা ছিঁড়েছেন। আদৌ ভাই আমার জানা নেই। এরকম নিউজ করার আগে আসলেই গা শিওরে উঠছে লোকটির কথা শুনে। লোকটি যা বলছে সব কি সত্যি? যদি সত্যি হয় তাহলে তো আসলেই মারাত্মক একটা ব্যাপার। আসলে আমার জানা নেই, তাই নিউজটা করছি। যারা ছিলেন এরকম কতজনের নাম বলবো, অসংখ্য বিপ্লবীদেরকে আপনারা এড়িয়ে অনভিজ্ঞ এনজিও সমিতি দেশ চালাচ্ছেন না। তবে লোকটি যেমন ভাবে কথা বলুক না কেন, প্রত্যেকটা কথাই কিন্তু সত্যি। দেশের প্রতিটি সেক্টরে অনভিজ্ঞ লোক দিয়ে দেশ চালিয়েছে এত বছর ধরে। আপনি এই কথার সাথে কি একমত? যদি একমত পোষণ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন যে এই কথাটির সাথে, অর্থাৎ এই লোকটির কথার সাথে আপনারাও একমত কিনা। কার উপদেষ্টা? বাইডেনের বা মোদির? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে লোকটি বারে বারে একটি কথাই বলছে, আপনাকে কোনো বাইডেন অথবা মোদির কথা শোনানোর জন্য উপদেষ্টা বানানো হয়নি। জনগণের কথা শুনবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের কথায় মুতবেন। এই ধরনের কথা বলে বেশ রেগে মেগে একাকার অবস্থা এই লোকটির। জনগণের কথায় চলবেন, জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। এই হচ্ছে জনগণের উপদেষ্টা। লোকটির কথা কানে লাগলেও লোকটি কিন্তু 100% সত্যি কথা বলেছেন।